স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা করা হয়েছে। আজকের ভিডিওটায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় তোমাদের যে গুরুত্বপূর্ণ ডেট, সেই ডেটগুলো একবার বলে দেব, অর্থাৎ তারিখগুলো একবার বলে দেব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে কোথায় তোমরা ফর্ম ফিল আপ করবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কোথায় তোমরা টাকা জমা দেবে ফর্ম ফিল আপ করার জন্য। তারপরে পরের গুরুত্বপূর্ণ বিষয় কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে তোমরা অ্যাডমিট কার্ড পাবে, এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব, কবে তোমাদের পরীক্ষা হতে পারে। অর্থাৎ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমাদের বলে রাখি যে ফর্ম ফিল আপে তোমাদের যে তারিখ দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। তোমরা সাইডে দেখো ফর্মটা, যে নোটিশটা তোমাদের দেওয়া হয়েছে, আজকে যে নোটিশটা তোমাদের দেওয়া হয়েছে সেই নোটিশটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। এখানে প্রথম বক্সে একটা তারিখ লেখা আছে। তারিখটা কত? তারিখটা হচ্ছে 7 তারিখ থেকে 13 তারিখ। এই 7 তারিখ থেকে 13 তারিখ যেটা লেখা আছে এটা কলেজের কাজ, এটা কিন্তু তোমাদের কাজ নয়। তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে তোমাদের পরের বক্সটাই তোমরা দেখতে পাচ্ছ যে 11 তারিখ থেকে 15 তারিখ, এই 11 তারিখ থেকে 15 তারিখ এটাই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের তারিখ। আর এই 11 তারিখ থেকে 15 তারিখ ফর্ম ফিল আপ হবে। আর কোনো সময়ই তোমরা লাস্ট যে তারিখ অর্থাৎ শেষ তারিখ তার জন্য অপেক্ষা করবে না। 11 তারিখ থেকে শুরু হচ্ছে, পারলে তোমরা 12-13 তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে। লাস্ট ডেটের জন্য কোনো দিন তোমরা অপেক্ষা করবে না, কারণ অনেক ক্ষেত্রে সার্ভার ডাউন থাকে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ যদি সমস্যা এসে যায় তাহলে তোমরা পরীক্ষায় বসতেই পারবে না। এই বিষয়টা প্রথম তোমাদের সচেতন করে দিলাম। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকে জানতে চাইছো ফর্ম ফিল আপ কোথায় করব। ফর্ম ফিল আপ তোমরা নিজেদের মোবাইল ফোন দিয়ে করতে পারবে। এছাড়া তোমরা তোমাদের নিকটবর্তী সাইবার ক্যাফে গিয়ে করতে পারবে। তোমাদের কাছাকাছি যে সাইবার ক্যাফ আছে সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে তোমরা অনেকে জানতে চাইছো ফর্ম ফিল আপ করার সময় স্যার আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, ফর্ম ফিল আপ করার সময় তেমন কিছু ডকুমেন্ট তোমাদের লাগবে না। ফর্ম ফিল আপ করার সময় যেটা তোমাদের লাগবে, তোমাদের কলেজ থেকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কি বললাম? তোমাদের কলেজ থেকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। সেই রেজিস্ট্রেশনে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে। সেই রেজিস্ট্রেশন নম্বরটা ফর্ম ফিল আপ করার সময় লাগে। পরবর্তীকালে আমি ভিডিও করে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে ফর্ম ফিল আপটা নিজেরা করতে পারবে। সেই বিষয়টা নিয়েও আমি পরবর্তীকালে, যখন তোমাদের সার্ভারটা ওপেন হবে, তোমাদের 7 তারিখ থেকে ডেট আছে, 7 তারিখ থেকে ডেট আছে, অর্থাৎ 11 তারিখ থেকে তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবে। তখন আমি একবার দেখিয়ে দেব, সার্ভারটা যখন ওপেন হবে তখন তোমাদের দেখিয়ে দেব যে নিজেদের মোবাইল ফোন থেকেও কিন্তু করা যায়। সেই অপশানটা কিন্তু এখনও আসেনি, এটা তোমাদের বলে রাখলাম। তারপরে কোথায় তোমরা টাকা জমা দেবে। দেখো, সাইবার ক্যাফেও তোমরা টাকা জমা দিতে পারো, আবার সাইবার ক্যাফে যে ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই ফর্ম ফিল আপের প্রিন্ট আউটটা তোমাদের নিতে হবে। প্রিন্ট আউটটা নিয়ে তোমাদের কলেজে জমা দিতে হবে। কলেজে ফর্মটা জমা দেওয়ার সময় কলেজে কিন্তু টাকা জমা দিতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সাইবার ক্যাফেও টাকা জমা দিয়ে দিতে পারো। কি বললাম আরেকবার ভালো করে বুঝবে। ফর্ম ফিল আপের সময় টাকা কোথায় জমা দিতে হবে? ফর্ম ফিল আপের সময় টাকা তোমাদের সাইবার ক্যাফে জমা দিতে হবে। সাইবার ক্যাফে ফর্ম ফিল আপের সময় টাকা জমা দিতে হবে। সাইবার ক্যাফে আলাদা একটা চার্জ নেয়, 50 টাকা 60 টাকা, যে যেমন পারে সে তেমনভাবে নেয় ফর্ম ফিল আপ করার জন্য। এই চার্জটার কথা বলছি না, তোমাদের পরীক্ষার ফিস বাবদ যে চার্জ, সেই চার্জটা তোমাদের সাইবার ক্যাফে জমা দিতে হবে। সাইবার ক্যাফে তোমরা চার্জটা জমা দেওয়ার পরে তোমাদের ফর্মটার একটা প্রিন্ট আউট নিতে হবে। সেই প্রিন্ট আউটটা, ফর্মের প্রিন্ট আউটটা
কলেজে জমা দিতে হবে। তারপরে কলেজ যা ইনস্ট্রাকশান দেবে তোমাদের সেই মতো কাজ করতে হবে। এখানে কোনো রকম জটিল প্রসেস নেই, তোমরা জাস্ট কেবলমাত্র সাইবার ক্যাফ থেকে ফর্ম ফিল আপ করবে টাকা দিয়ে, তারপরে ফর্মের যে প্রিন্ট আউট সেটা কলেজে জমা দেবে, তোমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, ফর্মে যেটা লেখা আছে লাস্ট ডেট হচ্ছে সমস্ত এই যে প্রসেসটা ক্লোজ হয়ে যাবে 20 তারিখে, অর্থাৎ এই মাসেই, অর্থাৎ মার্চ মাসের 20 তারিখে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা ক্লোজ হয়ে যাচ্ছে। তারপরেই তোমাদের অ্যাডমিট কার্ড, ধরো 20 তারিখে প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের 25 তারিখ বা খুব বেশি হলে 30 তারিখের মধ্যে, অর্থাৎ 27-28 তারিখ করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেওয়ার 1 সপ্তাহ পরে পরীক্ষা শুরু হয়ে যায়। যদি তোমাদের 30 তারিখেও বা 28 থেকে 30 তারিখের মধ্যে তোমরা যদি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাও, তোমাদের পরীক্ষা শুরু হবে পরের মাসে, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে বিভিন্ন জন তোমরা কমেন্ট করছো যে ভোট আছে, বা অনেকে অনেক রকম কিছু কমেন্ট করে বলছো যে এত কিছু আছে। আমি নোটিশটা যা দেখলাম সেই অনুযায়ী আলোচনা করলাম। বিগত যে অভিজ্ঞতা, অর্থাৎ আগে যেমন ফর্ম ফিল আপ হয়েছে সেই অভিজ্ঞতার নিরিখে তোমাদের সামনে কথাগুলো রাখলাম। আর এ বিষয়ে আমার জানা নেই যে ভোটের জন্য পরীক্ষা লেট হবে না, সেটা জানা নেই। কারণ ইউনিভার্সিটির পক্ষ থেকে যখন একটা ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে, সেটা তারা জেনে বুঝেই দিয়েছেন যে কখন ভোট আছে, কখন পরীক্ষা নিতে পারে। ঠিক আছে, ভোটের সঙ্গে কিন্তু এই ইউনিভার্সিটির পরীক্ষার তেমন কোনো সম্পর্ক নেই। কারণ সেক্ষেত্রে তোমাদের যে ভোটের যে ব্যাপারটা থাকে সেগুলো বিভিন্ন স্কুলে হয়ে থাকে, কলেজে সাধারণত ভোট যে কেন্দ্রগুলো থাকে সেই ভোট কেন্দ্র কিন্তু কলেজে হয় না। সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে বলে কিছু আমার মনে হয় না। আজকে এই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান, অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।